ওকে, তো আমি এখন দেখাবো আপওয়ার্কে জব অ্যাকাউন্ট তৈরি করা। আপওয়ার্কে জব অ্যাকাউন্ট তৈরি করার সময় অনেকগুলো সতর্কতা, অনেকগুলো সাবধানতা অবলম্বন করতে হয়, যেগুলো অবলম্বন না করলে পরবর্তীতে অনেকগুলা প্রবলেম হতে পারে, যেগুলা অনেকভাবে একজন ফ্রিল্যান্সার সাফার করে। তো আমরা সেই জিনিসগুলো মেকআপ করেই দেখাবো। আমি এই ভিডিওতে দেখাবো যে আপওয়ার্ক অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হবে, আর তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো যে অ্যাকাউন্ট তৈরি করার সময় কোন তথ্যটা আমরা দেব, কীভাবে দিলে আমাদের ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না, আর যদি কোনো প্রবলেম হয় আমরা সেটা কীভাবে সলভ করব। তো আসুন শুরু করি। আমি এখন দেখাচ্ছি যে আপওয়ার্কে কীভাবে জব অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ওকে, তো আপওয়ার্কে জব অ্যাকাউন্ট তৈরি করার আগে আপনার প্রথম কাজ হলো আপনার জিমেইলটা খোলা। এই যে আমি এখানে আমার জিমেইল অ্যাকাউন্টটা এখানে খুলে রাখলাম। ওকে, আপনার নিশ্চয়ই ইমেল অ্যাকাউন্ট আছে, আপনি জিমেইল অ্যাকাউন্টটা আপনি খুলে রাখলেন। যদি আপনি জিমেইল অ্যাকাউন্ট খুলতে না পারেন, আমাদের ভিডিও লেসন আছে আলাদা, জিমেইল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে, এই বেসিক ইন্টারনেটের যে ভিডিওগুলো এগুলোতে আছে, আপনি এগুলো দেখে ভালোভাবে আপনি জিমেইল অ্যাকাউন্টটা খুলতে পারবেন। খুলে আপনি এখানে রাখলেন। ওকে, এরপর আরেকটা ব্রাউজার এখানে ওপেন করে, আরেকটা ট্যাব ওপেন করে আপনি লিখুন www.upwork.com। আমরা চলে যাচ্ছি আপওয়ার্কে আসলাম। তাহলে আপওয়ার্কের অ্যাড্রেসটা হলো www.upwork.com, upwork.com। আমরা আসলাম, আমরা একটা টাকমাথা দেখতে পাচ্ছি, যা হোক ব্যাপার না। তো আমরা আপওয়ার্কে আসলাম। আমরা আপওয়ার্কের ওয়েবসাইটটা একটু দেখি। আমরা আপওয়ার্কের ভিতরে ঢুকবো, অ্যাকাউন্ট তৈরি করব। তার আগে আমরা যতটুকু বাইরে আছে একটু আমরা একটু দেখি। প্রথমে আছে আপওয়ার্কের লোগো, তারপর আছে একটা সার্চ বক্সটা যদি আমরা দেখি, এখানে দুই ধরনের সার্চ করা যায়। একটা হচ্ছে ফ্রিল্যান্সার সার্চ, যে কীরকম প্রফেশনাল এখানে পাওয়া যায়, প্রত্যেকটা ফ্রিল্যান্সারের প্রোফাইল এখানে দেখা যাবে। জব, কী জব এখানে আছে সেটা দেখা যাবে। যারা চাকরি দিবে তারা দেখবে যে কী পরিমাণ ফ্রিল্যান্সার আছে, আর যারা চাকরি করবে তারা দেখবে যে কী পরিমাণ জব আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ব্রাউজ। দেখুন ব্রাউজ দিয়ে কী হয়, ব্রাউজ ক্যাটাগরিজ, বিভিন্ন ক্যাটাগরিগুলো আপনি পাবেন, কোন ক্যাটাগরিতে কী কাজ আছে। এই যে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, মোবাইল ডেভেলপার্স, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সেলস অ্যান্ড মার্কেটিং, অনেকগুলো ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, কাজের বিভিন্ন ক্যাটাগরিগুলো। যাই হোক, তারপর হচ্ছে হাউ ইট ওয়ার্কস, এটা কীভাবে কাজ করে এটা ওরা জানে। আপওয়ার্ক কীভাবে আপওয়ার্কে কাজ হয় সেই বিষয়গুলো ওরা এখানে বলেছে। আপনি কীভাবে এখানে কাজ করবেন, কীভাবে পেমেন্ট ট্রান্সফার করবেন, সবগুলো বিষয় ওদের ভাষায় ওরা এখানে বলেছে। আমরা ওই বিষয়গুলো শিখব। আপনি তাদের অ্যাপস কীভাবে ইউজ করবেন, কীভাবে পেমেন্ট ট্রান্সফার করবেন, বাইরের সাথে কন্ট্যাক্ট করবেন, সব কিছু হাউ ইট ওয়ার্কস। ওকে, এরপরে দেখেন সাইন আপ এবং লগ ইন। তো আমরা যেহেতু আপওয়ার্কে আজকে নতুন আসলাম, মানে আপনি যেহেতু আপওয়ার্কে আজকে নতুন, তো আপনি প্রথমে সাইন আপ করবেন, মানে আপনি আপওয়ার্কের মেম্বার হবেন। ওকে, মেম্বার হওয়ার পর আপনি একবার মেম্বার হয়ে যাওয়ার পর আপনার কাছে আইডি থাকবে এবং পাসওয়ার্ড থাকবে। তো পরবর্তীতে যতবার আপনি আপওয়ার্কে আসবেন আপনি জাস্ট লগ ইন করবেন, লগ ইন। ওকে, তাহলে প্রথমে আপনাকে করতে হবে সাইন আপ, মানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপর আপনাকে লগ ইন করতে হবে। মানে যতবার আপনি পরবর্তীতে ঢুকবেন ততবার আপনাকে লগ ইন করলেই হবে। তো দেখুন আমরা আপওয়ার্কে সাইন আপ কীভাবে করবো। সাইন আপ মানে হলো আপওয়ার্কের সদস্য হওয়া, আপওয়ার্কের মেম্বার হওয়া। এই যে আপওয়ার্ককে আপনি একটা ঘর কল্পনা করেন, একটা ঘর, এই ঘরের এখন আমরা বাইরের দিকে আমরা দেখতে পাচ্ছি, বাইরে থেকে। এখন ঘরের ভিতরে ঢোকার জন্য আমাদেরকে সেই ঘরের মেম্বারশিপ নিতে হবে, সেই ঘরের সদস্য হতে হবে, তারপর আমরা সেই ঘরের ভিতরে ঢুকতে পারবো। ওকে, তো সেই ঘরে ঢোকার জন্য কী করতে হবে, একটা সদস্য ফর্ম পূরণ করতে হবে। আমরা সেই সদস্য ফর্মটা কোথায় পাবো, জাস্ট ক্লিক করব সাইন আপ। দেখুন সাইন আপে ক্লিক করলে আমরা খুব ছোট্ট একটা ফর্ম পাচ্ছি, ফার্স্ট নেম, লাস্ট নেম আর আপনার মেল। আমি লিখে দিচ্ছি ফার্স্ট নেম সালমান খান। আমার নাম সালমান খান না, জাস্ট কাল্পনিক একটা নাম লিখছি। ওকে, সালমান খান। তারপর এখানে দিলাম
এখানে আমি জিমেল ওয়ার্ক ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেসটা দিলাম, এই যে মেলটা, আমি এখান থেকে মেলটা নিয়ে আমি এখানে মেলটা দিলাম, গেট স্টার্টেড। দেখুন আমি এখানে ক্লিক করলাম, করার পর আসলো কি কমপ্লিট ইউর অ্যাকাউন্ট। তো দেখুন, তাহলে আমরা প্রথমে কী করলাম, সাইন আপে ক্লিক করলাম, সাইন আপে ক্লিক করার পর আমরা একটা ফর্ম পেলাম, জাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম আর জিমেলটা দিলাম, দেওয়ার পর এই আমরা সাবমিট করলাম, সাবমিট করার পর আমাদের এই ফর্মটা আসলো। এখানে কি দেখুন, ইউনাইটেড কিংডম, আমরা আমাদের দেশের নামটা সিলেক্ট করি, বাংলাদেশ এখানে সিলেক্ট করলাম, তারপর এখানে পাসওয়ার্ডটা আপনি দেন, পাসওয়ার্ড দেখুন, পাসওয়ার্ড তৈরি করার সময় আপনাকে একটু সতর্ক থাকতে হবে। পাসওয়ার্ড তৈরি করার সময় আপনি পাসওয়ার্ডটা এভাবে দিবেন, ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং নাম্বার। মনে করুন একটা ক্যাপিটাল লেটার LION 2324 $, তাহলে আপনার পাসওয়ার্ডটা হবে এরকম, লায়ন $2324, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার 1 2 3 4, এই 4 রকমের জিনিসের সমন্বয়ে যদি আপনি পাসওয়ার্ডটা তৈরি করেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা সহজে কেউ ব্রেক করতে পারবে না। আউটসোর্সিংয়ের বিষয়টা যেহেতু টাকা পয়সা জড়িত, এখানে কোনোভাবেই যেন আপনি ক্ষতিগ্রস্ত না হন, সেই জন্য পাসওয়ার্ডটা খুবই স্ট্রং করে দেবেন। আমি দিলাম পাসওয়ার্ড লায়ন $2324। ওকে, দিলাম, দেওয়ার পর আই ওয়ান্ট টু হায়ার ফর এ প্রজেক্ট, আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। তাহলে আমরা কি কাজ দিতে চাই, আমরা কি কাউকে নিয়োগ দিতে চাই, নাকি আমরা নিজেরাই কাজ করতে চাই ফ্রিল্যান্সার হিসেবে? হ্যাঁ, আমরা এখানে ক্লিক করব ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। তাহলে আমরা এখানে ক্লিক করব, এটা হচ্ছে বিদেশি কোম্পানি যারা কাজ দিবে তারা এখানে ক্লিক করে তারা অ্যাকাউন্ট তৈরি করবে, আর আমরা কাজ করব, আমরা এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করব। ওকে, তাহলে আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার ক্লিক করলাম। এরপর দেখুন ইউজার নেম, এখানে আপনাকে ইউজার নেম দিতে বলা হচ্ছে যে আপনি প্রতিবার যখন আপনার অ্যাকাউন্টে ঢুকবেন তখন আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজার নেমটা কি, আমি দিলাম ইউজার নেম সালমান। তো দেখুন আমি একটা আইডি দিলাম সালমান খান 716151। মনে করুন সালমান খান হচ্ছে ওর নাম, যে আইডি তৈরি করবে, আর এটা হলো তার মোবাইলের শেষ 4টা বা 6টা ডিজিট তার মনে রাখার সুবিধার্থে। তো আপনিও আপনার অ্যাকাউন্টটা যখন তৈরি করবেন, আপনার নামের শেষে আপনি যে কোনো একটা ক্যারেক্টার দিতে পারেন, যে কোনো ক্যারেক্টারও দিতে পারেন, যে কোনো নাম্বারও দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। তবে আমি এখানে দেখাচ্ছি যে মনে করেন সালমান খানের মোবাইলের শেষ 6টা ডিজিট হলে এগুলো 6টা ডিজিট সে এখানে দিল। ওকে, তো এটা হচ্ছে পাসওয়ার্ড লায়ন 2324। এরপর আইডি হলো কি, আইডি হলো এটা সালমান খান 7151 716151। ওকে, তো আপনি যখন আইডি তৈরি করবেন, আইডি তৈরি করার সময় আপনার পাসওয়ার্ডটাও আপনি এখানে লিখে রাখবেন, খাতার মধ্যে লিখে রাখবেন, আইডিটাও খাতার মধ্যে লিখে রাখবেন। যদি আপনি আইডি এবং পাসওয়ার্ড পরবর্তীতে রিকভার করতে না পারেন, যদি আপনি ভুলে যান, তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারবেন না। তো সুতরাং সতর্কতা হলো যে আপনি যখনই অ্যাকাউন্ট তৈরি করবেন তখন অ্যাকাউন্টের যে আইডি এবং পাসওয়ার্ড আপনি সেটা সাথে লিখে রাখবেন। আপনি যে কোনো আইডি দিতে পারেন, আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, আপনার নাম দিয়ে আইডি তৈরি করতে পারেন, নাম ছাড়া আইডি তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে পাসওয়ার্ড তৈরি করার সময় যেটা মানে লক্ষণীয় বিষয়, আইডি এবং পাসওয়ার্ড তৈরি করার সময় আইডিটা যেন খুব সহজ হয়, যেন আপনার জিনিসটা যেন মনে থাকে। আমি নাম দিলাম, মোবাইলের শেষ 6টা ডিজিট দিলাম, এটাকে জন্য মনে থাকার জন্য। পাসওয়ার্ড আপনি এমন একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডের 4টা অংশ থাকবে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার, তাহলে পাসওয়ার্ডটা অনেক বেশি স্ট্রং হবে। তো এটা আপনি খাতায় লিখে রাখবেন। ওকে, আমরা খাতায় লিখে রাখলাম। এরপর দেখুন
টাইপ দ্য লেটার্স বিলো, আমাদেরকে ক্যাপচাগুলো টাইপ করতে হবে। আমরা স্ক্রিনে যা যা দেখব, স্মল এফ, এইচ, 9, ওয়াই এবং ক্যাপিটাল সি। ওকে, দিলাম ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা এই ফর্মে আমরা কী দিলাম, আমরা এখানে দিলাম পাসওয়ার্ড দিলাম, আমরা এখানে আইডি দিলাম আর ক্যাপচা টাইপ করলাম, ব্যাস হয়ে গেল। ক্লিক করলাম নেক্সট। এটা হয় নাই, আমরা আরেকবার ক্যাপচাটা দিই। আমি আরেকবার ক্যাপচাটা দিলাম, নেক্সট। তো দেখুন আমরা ফর্ম ফিল আপ করলাম। এখন কি বললো, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু অ্যাক্সেস অল অফ আপওয়ার্ক। আচ্ছা, উই হ্যাভ জাস্ট সেন্ড অ্যান ইমেল টু ইউর অ্যাড্রেস, অমুক ইমেল অ্যাড্রেসে আমাদের একটা ইমেল পাঠানো হয়েছে। ওকে, তাহলে আমাদের অ্যাকাউন্ট তৈরির কাজ শেষ। আমরা কি করলাম, জাস্ট আপওয়ার্কে আসলাম, আপওয়ার্কে এসে আমরা সাইন আপে ক্লিক করলাম, সাইন আপে ক্লিক করে একটা ফর্ম ফিল আপ করলাম, দুইটা ফর্ম ফিল আপ করলাম, ফিল আপ করে সাবমিট করলাম। আমাদের অ্যাকাউন্ট তৈরির কাজ শেষ, তবে পুরোপুরি শেষ না, অর্ধেক শেষ। এখন আপওয়ার্ক আমাকে কি বললো, যে আমার ইমেলে একটা ইমেল পাঠিয়েছে, আমার ইমেলটাকে ভেরিফাই করার জন্য যে মেলটা ঠিক আছে কিনা। আমি যা করেছি এখানে তা আমি কেটে দিলাম। ওকে, এরপর আমরা আমাদের ইমেলে গেলাম। দেখুন এখানে একটা আপওয়ার্ক থেকে একটা ইমেল চলে আসার কথা, এই যে চলে আসলো আপওয়ার্ক নোটিফিকেশন। এখানে বললো কি, হাই সালমান, থ্যাংকস ফর গেটিং স্টার্টেড উইথ আপওয়ার্ক, উই নিড এ লিটল মোর ইনফরমেশন টু ক্রিয়েট কমপ্লিট। যাই হোক, আমাদেরকে বলছে এই লিঙ্কে ক্লিক করার জন্য, আমি লিঙ্কে ক্লিক করলাম। আমরা আবার চলে যাচ্ছি আপওয়ার্কে। কি বললো, কনগ্রাচুলেশনস ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়েছে, অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে, আমরা সাকসেসফুলি আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট তৈরি করলাম। ওকে, তো আমি আশা করি আপনারা আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আমরা পরবর্তী ভিডিও লেসনে আমি এখান থেকে শুরু করব, যে এরপর অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা কীভাবে আমাদের প্রোফাইলটা সাজাবো। ওকে, থ্যাংক ইউ।